ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আপনারা নতুন কিছু শিখতে চলেছেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার কার্ড লিংক না থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি যদি চান সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করতে কিভাবে লিংক করবেন এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আপনি ঘরে বসে সঙ্গে সঙ্গে অর্থাৎ ইনস্ট্যান্ট আপনি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এখন লিংক করতে পারবেন। আমি আপনাদেরকে লাইভ করে দেখাবো, পাশাপাশি লিংক হচ্ছে কিনা তার স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই যারা ভিডিওটি দেখবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর জানিয়ে রাখি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক বর্তমানে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আপনার যদি লিংক থাকে সেক্ষেত্রে অনেক কিছু আপনি সুবিধাও কিন্তু পাবেন, যেমন গ্যাসের ভর্তুকির টাকা, এছাড়া কৃষক বন্ধু, পিএম কিষাণ, এছাড়া বিভিন্ন পেনশন স্কিমের টাকা যেগুলি ডিবিটি সিস্টেমের মাধ্যমে কাস্টমারদেরকে দেওয়া হয়, সেগুলি আপনার এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিংক থাকলে আপনিও কিন্তু পাবেন। যদি লিংক না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবে এই সমস্ত ডিবিটি সিস্টেমের টাকা যেগুলি গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেগুলি কিন্তু আপনি কোনোভাবেই পাবেন না। তাই যারা জানতে চান, শিখতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনারা আপনাদের ফোনের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন এনপিসিআই লিখে। দেখুন আমি এক্ষেত্রে এনপিসিআই লিখে সার্চ করেছি এবং একটু স্ক্রল করে নিচের দিকে আসলে সবার প্রথম যে ইউআরএলটি আপনারা এখানে পাবেন, জাস্ট এই ইউআরএলের উপর আপনারা একবার ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনারা দেখবেন npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। ঠিক ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা একটা অপশন পাবেন, কনজিউমার বলে একটা অপশন পাবেন। এই কনজিউমার অপশনটির উপর আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবার দেখুন এখানে আপনারা যখনই কনজিউমার অপশনটির উপর ক্লিক করবেন, ঠিক এখানে আপনারা নিচের দিকে এখানে আপনারা একটা অপশন পাবেন, ভারত আধার সিডিং এনেবলার। ওকে, জাস্ট এখানে এবার আপনারা একবার ক্লিক করবেন। ভিডিওটি স্কিপ করবেন না, প্রত্যেকটি স্টেপ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন না। দেখুন আমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন এবার পেজ আমাদের কাছে ওপেন হয়েছে। এবার লেফট সাইডের কর্নারে এখানে আপনি বিভিন্ন রকম অপশন দেখতে পাচ্ছেন, যেমন আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপড স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্টোরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। আমরা কি করব, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করব। তাই আমরা সবার প্রথমেই দেখুন এখানে আপনারা অপশন দেখতে পাচ্ছেন আধার সিডিং অর ডিসিডিং। জাস্ট এই অপশনটির উপর আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে। এবার দেখুন এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অর ডিসিডিং। এখানে আপনি কি করবেন, আপনার যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা ফিল করবেন। এরপর নিচে আপনারা দুটো অপশন পাবেন, একটি রিকোয়েস্ট ফর আধার সিডিং এবং ডিসিডিং। যদি আপনি কোনো ব্যাংক থেকে আধার লিঙ্কটা আপনি সরাতে চান সেক্ষেত্রে ডিসিডিংয়ে ক্লিক করবেন। যদি আপনি কোনো ব্যাংকে আধার কার্ড লিঙ্ক করতে চাইছেন তাহলে প্রথম এই সিডিং অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। এরপর নিচে দেখুন বলা হচ্ছে সিলেক্ট ইউর ব্যাংক। এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ব্যাংকের নাম এখানে আপনারা পেয়ে যাবেন। আপনার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে এবং সেই ব্যাংকের সাথে আমি দেখাবো ইনস্ট্যান্ট আপনারা কিভাবে আধার কার্ডটি লিঙ্ক করবেন এবং স্ট্যাটাস চেক করে দেখাবো যে লিঙ্ক হচ্ছে কিনা। এখানে আপনারা বিভিন্ন ব্যাংকের অপশন পেয়ে যাবেন। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটা এখান থেকে আপনারা প্রত্যেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। এরপর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবেন। এরপর এই বক্সে একটা টিকমার্ক দেবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচা কোডটা দেখে জাস্ট আপনারা এই বক্সে ফিল করবেন এবং লাস্টে সাবমিট বাটনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন আমি ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করে বাকি প্রসেসটি দেখাই। তো এখান থেকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি। এরপর সেডিং টাইপ, এখান থেকে আপনাদেরকে সেডিং টাইপ সিলেক্ট করতে হবে, ফ্রেশ সেডিং নাকি আপনার অলরেডি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং আপনি চাইছেন অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই আধার কার্ডটি আপনি লিঙ্ক করতে পুনরায়। তো এক্ষেত্রে আমি দেখুন সেটাই করেছি, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক। ওকে, এবং যদি আপনি ফ্রেশ সেডিং করেন তাহলে প্রথম অপশানে আপনারা ক্লিক করবেন। এরপর এখানে নিচে অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটি আপনারা ফিল আপ করবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও লিখবেন। এখানে চেক বক্সে আপনারা টিকমার্কটি দিয়ে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের কাছে টার্মস কন্ডিশন কিছু দেওয়া রয়েছে, এটা আপনারা পড়ে নেবেন। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। দেখবেন এক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে। ওটিপিটি বসিয়ে জাস্ট আপনারা এখানে কনফার্ম বাটনটির উপর ক্লিক করবেন।
দেখুন বলা হচ্ছে আধার সেডিং ডিসেডিং, আমাদের ক্ষেত্রে স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস, ইওর আধার নাম্বার সাকসেসফুলি রিসিডেড ফ্রম ইউকো ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ ইউকো ব্যাঙ্কে আমাদের এর আগে আধার কার্ডটি লিঙ্ক ছিল, সেটিকে আমরা রিসিডেড করে দিলাম। এক্ষেত্রে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে এই মুহূর্তে আমাদের কিন্তু আধার কার্ডটি লিঙ্ক হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে স্ট্যাটাসটি চেক করে দেখাচ্ছি যে আমাদের এই যে লিঙ্ক আমরা করলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আমাদের লিঙ্ক হয়েছে কিনা। দেখুন আধার নাম্বারটা আমি বসিয়েছি, নিচে এখানে ক্যাপচা কোডটা আবারও আমি বসিয়ে দিচ্ছি। এরপর চেক স্ট্যাটাস অপশানটির উপর আমি ক্লিক করলাম। আবারও আধার কার্ডে আপনাদের একটি ওটিপি সেন্ড করা হবে 6 ডিজিটের, আবারও এখানে আপনারা ফিল করবেন। এরপর কন্টিনিউ বটনে ক্লিক করলে দেখুন এখানে এবার দেখাচ্ছে আধার ম্যাপড স্ট্যাটাস, এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন, ম্যাপিং স্ট্যাটাস দেখাচ্ছেন, বর্তমানে কোন ব্যাংকের সাথে আধার কার্ডটি লিঙ্ক রয়েছে। দেখুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর আগের ইউকো ব্যাঙ্ক ছিল আমাদের, এবং আজকের ডেট দেখতে পাচ্ছেন শো হচ্ছে আমাদের। ওকে, তো এইভাবে খুব সহজে আপনারা সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি আপনি লিঙ্ক করে নিতে পারবেন। এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে আপনার সরকারি যে সমস্ত ভর্তুকির টাকা অর্থাৎ গ্যাসের ভর্তুকির টাকা ডাইরেক্ট ডিবিটি সিস্টেমে দেওয়া হয় সরাসরি সেই ব্যাঙ্কে আপনার কিন্তু টাকাটি চলে আসবে। তো কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হয় সেই প্রসেসটি আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করলাম। আপনারাও চেষ্টা করুন, যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি পরপর স্টেপ বাই স্টেপ দেখে থাকেন খুব সহজে আপনারাও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটি লিঙ্ক করতে পারবেন। এবং অলরেডি যদি কোনো ব্যাঙ্কের লিঙ্ক থাকে সেটাকেও কীভাবে চেঞ্জ করতে হয় সেই প্রসেসটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।